আসসালামু আলাইকুম। পলিটেকনিক ক্লাসরুমে সকলকে স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় সূচক ধারার দ্বিতীয় নিয়ম সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো টাইপ 2 নিয়মটার দ্বিতীয় অঙ্কটা দেখো। এখানে একটা ধারা দেওয়া আছে যে 1 প্লাস উপরে দেওয়া আছে 1 প্লাস 2 আর নিচে দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এখানে দেখো এখানে এই ধারাটির দুইটা অংশ আছে, একটা লব আর একটা হর। এর সাথে লবের ভিতরে আবার আরেকটা ধারা আছে। দেখো এই লবের ধারাটা একটু খেয়াল করো যদি, তো দ্বিতীয় পদে দেখো লবের উপাদান আছে দুইটা 1 2, আবার তৃতীয় পদে লবের উপাদান আছে তিনটা 1 2 3 যোগ, আবার চতুর্থ পদে লবের উপাদান আছে চারটা, মানে চারটা সংখ্যার যোগ। তাহলে এখানে এই ধারাটির মধ্যে লব আছে, হর আছে, আবার লবের ভিতরে আরেকটা ধারা আছে। ঠিক আছে, তাহলে মোটে আমাদের এখানে তিনটা ধারা এই একটা ধারার মধ্যে কাজ করছে। তো এই অঙ্কটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা অঙ্কটা লিখে নিই যে দেওয়া আছে। অঙ্কটা কি দেওয়া আছে? 1 প্লাস 1 প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4। এখান থেকে অসীম পর্যন্ত ধারাটা এটার যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তো একেবারে সেম নিয়ম, প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, n তম পদ বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম পদ, আচ্ছা প্রথম পদে আছে 1, তাহলে 1 এর নিচে একটা 1 আছে, তাহলে প্রথম পদের লব হচ্ছে 1, আর দ্বিতীয় পদের লব দুইটা 1 প্লাস 2, তৃতীয় পদের লবের উপাদান তিনটা 1 প্লাস 2 প্লাস 3, এটা কি তৃতীয় পদের। আবার চতুর্থ পদের লবের উপাদান চারটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। আমাদের n তম পদের লবের উপাদান কতগুলো হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে ডট ডট n পর্যন্ত হবে না? যেটা দেখতেছি যে প্রথম পদে একটা, দ্বিতীয় পদে দুইটা উপাদানের যোগফল, তৃতীয় পদে তিনটা উপাদানের যোগফল, চতুর্থ পদে চারটা উপাদানের যোগফল। তাহলে n তম পদে কি nটা উপাদানের যোগফল হবে। ঠিক আছে, তো সেটাই আমরা লিখবো যে এখানে তাহলে n তম পদে কি থাকতেছে 1 থেকে n সংখ্যক পদের যোগফল। আচ্ছা, তাহলে এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 n, 1 থেকে n পর্যন্ত পদের যোগফল। ঠিক আছে, তাহলে এটা যোগফল সূত্রটা আমরা কি জানি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সূত্র যে 1 থেকে n তম পদ পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এটা কি, এটা হচ্ছে আমাদের n তম পদ। n তম পদটা আমরা কি পেলাম, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে n তম পদের লব পাইলাম। এখন n তম পদের হর বের করতে হবে। এখন হরের ক্ষেত্রে দেখো এখানে 1 এর নিচে কি 1 কে আমরা ফ্যাক্টোরিয়াল 1 ধরতে পারি। তাহলে হর কি দেখো লিখে ফেলি। আমাদের হর কি আছে, ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ডট ডট ডট। তাহলে n তম পদে কি, এটা কি হবে, ফ্যাক্টোরিয়াল n হবে, তাই না? তো সেটা আমরা এখানে লিখি যে 1 2 3 4 ডট 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 n তম পদ। তাহলে এখানে যে ধারাটা আছে এই ধারাটা n তম পদ করে দেখো তো, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, তাহলে n তম পদ কত হবে, m, তাই না? n তম পদ হবে তাহলে n। তাহলে আমরা n তম পদের লব পেয়ে গেলাম, n তম পদের হর পেয়ে গেলাম। সেটা আমরা এখন লিখবো যে অতএব ধারাটির n তম পদ, n তম পদকে আমরা কি ধরি, tn। তো tn সমান, তো দেখো আমরা লব পাইছি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার উপরে লিখবো আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর আমরা হর পাইছি শুধু n। এখানে কি নিচে সবগুলোর সাথে ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা লিখবো যে ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা, তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। উপরে থাকছে n ইন্টু n প্লাস 1, আর দুইটা নিচে আসলে হচ্ছে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা, এখন দেখো আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের n তম পদ বের করলাম। এখন 2 নাম্বার কাজটা কি দেখো তো, 2 নাম্বার কাজটা হচ্ছে n তম পদের লব n মুক্ত করতে হবে। এখানে n তম পদ কি n ইন্টু n প্লাস 1, তাই না? তাহলে এখান থেকে আমরা এটা কি করতে হবে, n মুক্ত করতে হবে। তাহলে আমরা দেখো উপরে আছে n ইন্টু n প্লাস 1, আর নিচে এই যে 2 তো থাকলো, এই ফ্যাক্টোরিয়াল n কে কি লেখা যায়, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে এখানে দেখো উপরে একটা n নিচের একটা n কেটে গেল, তাহলে আমাদের উপরে বাকি থাকছে কি, উপরে থাকছে n প্লাস 1,
আর নিচে থাকছে 2 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের এই n+1 থেকেও n কে কাটতে হবে। তাহলে আমরা n কে কাটার কি নিয়ম জানি, যে নিচে যে অংশটুকু আছে যেহেতু এটা দ্বারা ভাগ করব, এই ফরম্যাটটা নিচে কি আছে n-1 ফ্যাক্টোরিয়াল, তাহলে n-1 ফরম্যাটটা আমাদের উপরে আনতে হবে, তাহলেই আমরা উপর নিচে কাটতে পারবো। তাহলে উপরে n+1 আছে, আমরা কি করব n-1 করব। তাহলে n মাইনাস নিলাম, তাহলে মাইনাসের জন্য একটা প্লাস এখানে যোগ হয়ে যাবে, আর আগে তো একটা প্লাস আগে থেকেই ছিল, এই যে এই প্লাসটা আগে থেকেই ছিল। তাহলে n-1 +1, মানে এই -1 কে কাটার জন্য আমরা কি করলাম, একটা +1 নিলাম, আর আরেকটা +1 আমাদের আগে থেকেই ছিল। আর নিচে কি আছে, n-1 কে কি লেখা যায়, n-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-2, তাই না? যেহেতু n কে ফ্যাক্টোরিয়াল n কে কি লেখা যায়, n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, তাই না? মানে কি ফ্যাক্টোরিয়াল n কে n থাকলো n এর চেয়ে 1 কম, সেটার ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n-1 এটার ফ্যাক্টোরিয়াল কি করা যাবে, n-1 তো থাকলো, এটার চেয়ে 1 কম মানে কি n-2, সেটার ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে আমাদের দেখো n-1 কে আমরা রাখতেছি, তাহলে n-1 সাথে কি হচ্ছে 1 আর 1 যোগ করে +2 হচ্ছে, আর নিচে আমাদের কি হচ্ছে 2 ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এর নিচে যে অংশটুকু আছে এটা কি, মানে এটার সাথেও ভাগ আকারে আছে, আবার 2 এর সাথেও কি ভাগ আকারে আছে, সেটা করি। তাহলে আমাদের উপরে থাকছে n-1 আর নিচে হচ্ছে 2 ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন উপরে n-1 নিচে n-1 কেটে গেল, তাহলে উপরে থাকছে 1 আর নিচে থাকছে 2 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। এই উপরে 2 আর নিচে 2 কেটে গেল, তাহলে আমাদের উপরে থাকছে 1 আর নিচে থাকছে দেখো n-2 আর n-2 ফ্যাক্টোরিয়াল, দুটো গুণ করলে হয়ে যাচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই যে n আর n-1 ফ্যাক্টোরিয়াল গুণ করলে কি হয়, ফ্যাক্টোরিয়াল n হয়ে যায়। তাহলে এটা সে একইভাবে n-1 আর n-2 ফ্যাক্টোরিয়াল গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের n-1 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যে n তম পদ বের করলাম, এটার লবে কি কোনো n আছে, না, এখানেও লবে আছে 1, এখানে লবে আছে n1। তাহলে আমরা কি করলাম, nটা এখান থেকে ভ্যানিশ করে ফেলতে সক্ষম হলাম, আমাদের 2 নাম্বার ধাপও কমপ্লিট হলো। এখন আমরা কি করব, আচ্ছা এটা একটু আবার লিখে নিই। তাহলে এর মানটা কোথা থেকে আসছে, এই যে মানে tn এর মানটা এটা আসছে, আমরা আলাদা করে লিখে নিই। আমরা পাইলাম tn ইকুয়াল টু 1/2 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে tn এর মানটা আমরা পেয়ে গেলাম, বা n এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন কি করতে হবে, 3 নাম্বার ধাপ হচ্ছে n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি বসাইতে হবে। সেটা লিখে নেই যে n তম পদে n ইকুয়াল টু 1, 2, 3, 4 ইত্যাদি বসিয়ে পাই। তাহলে যখন আমরা n এর মান বসালাম 1, তাহলে হয়ে গেল t1। তো দেখো এখানে ওই n এর মান যদি 1 বসাই, তাহলে উপরে আছে 1, নিচে 2, 1 - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই 1 - 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে আমি ক্যালকুলেশন করি, তাহলে 1 ডিভাইডেড বাই দেখো 1 এর থেকে 2 বিয়োগ করলে হয়ে যায় -1, তাই না? তাহলে 2 ইন্টু -1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/0 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে 1 বিয়োগ করলে হয়ে যায় 0। -1 কে ফ্যাক্টোরিয়াল করলে হয়ে যায় ইনফিনিটি, তাই না? আমরা কি জানি যে মাইনাস কোনো কিছুকে ফ্যাক্টোরিয়াল করলে সেটা হয়ে যায় ইনফিনিটি। তাহলে ইনফিনিটির সাথে 2 বা যে কোনো কিছু গুণ করো না কেন, ইনফিনিটি মানে তো অসীম, তাই না? অসীমের সাথে কিছু গুণ করলে পুরোটাই অসীম। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/∞, এখানে হয়ে যাচ্ছে 1/0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে আছে 1, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/∞ মানে কি 0, আর এখানে 1/0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 1/1 সমান 1। তাহলে এখানে t1 এর মান আমরা পেলাম 0 + 1। এখন আমরা n এর মান 2 বসাবো, তাহলে n = 2। তাহলে n এর মান যখন 2 বসাচ্ছি তখন t2 এর মান কত পাবো, এখানে n এর মান 2, যখন 2 বসাবো তাহলে 1/2 ইন্টু 2 - 2, n এর মান আমরা 2 বসাইলাম প্লাস 1 ডিভাইডেড বাই 2 - 1 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করে দেখো 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, তাই না? তাহলে 1/2 ইন্টু
0 ফ্যাক্টোরিয়াল, 0 কে ফ্যাক্টোরিয়াল করলে 1 হয়ে যায়, আর 1 থেকে 2 মাইনাস 1, তাহলে 1/1 ফ্যাক্টোরিয়াল। আবার যখনই n এর মানে আমরা 3 বসাবো তখন t3, তাহলে দেখো এখানে 3 বসাইলে 1/2 ইন্টু 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখানে হয়ে যাচ্ছে 1/2 ইন্টু 3 থেকে 2 বিয়োগ করলে হয়ে যায় 1, তাহলে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল। আবার যখন n এর মান আমরা 4 বসাবো তখন দেখো t4, তাহলে 1/2 ইন্টু n এ যদি 4 বসাই তাহলে 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। 1/2 গুণন 4 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1/3। ওকে, তাহলে আমাদের মান বসানো, n এর মান বসানো হয়ে গেল। এখন এগুলা কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? এখানে ডট 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 দিয়ে নিব, অতএব নির্ণেয় যোগফল s সমান কি t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত, তাই না? এখন t1 এর মান বসে, এখন এখানে আবার দেখো প্রত্যেকটা t1 t2 t3 t4 প্রত্যেকটা কি দুইটা করে পদ আছে, প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, তাই না? তাহলে আমরা প্রথম পদগুলো একসাথে বসাবো আর দ্বিতীয় পদগুলো কি একসাথে বসাবো। তাহলে t1 এর প্রথম পদ এখানে কি আছে? 0 বসানোর দরকার নাই। তাহলে দেখো t2 এর প্রথম পদ কি আছে? 1/2 গুণন ফ্যাক্টোরিয়াল 0। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 0 মানে কি 1, তাই না? আমরা কি জানি হচ্ছে 0 কে ফ্যাক্টোরিয়াল করলে হয়ে যায় 1, তাহলে t2 এর প্রথম পদ 1/2 গুণন 1, তাহলে 1/2 গুণন 1 প্লাস, এখন দেখো t3, এই t3 প্রথম পদ কি 1/2 গুণন ফ্যাক্টোরিয়াল 1, t3 প্রথম পদ 1/2 গুণন ফ্যাক্টোরিয়াল 1, 2 গুণন ফ্যাক্টোরিয়াল 1। আচ্ছা, t4, তো দেখো t4 এর প্রথম পদ কি 1/2 গুণন ফ্যাক্টোরিয়াল 2, 1/2 গুণন ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট। তাহলে এটা আমরা কি করলাম? সবগুলা প্রথম পদ নিলাম, যোগ এখন দ্বিতীয় পদগুলো নিব। তাহলে দেখো t1 এর দ্বিতীয় পদ কি 1, তাহলে আমরা প্রথমে লিখি দ্বিতীয় পদগুলো লিখে নিই। প্রথমে হচ্ছে 1, আর t2 এর দ্বিতীয় পদ কি 1/1, তাহলে প্লাস 1/1, আর t3 দ্বিতীয় পদ হচ্ছে 1/2 প্লাস 1/2, আর t4 এর দ্বিতীয় পদ হচ্ছে 1/3 প্লাস ডট 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 চলতে থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের যোগ করা হয়ে গেল, প্রথম পদগুলো একসাথে নিলাম, দ্বিতীয় পদগুলো একসাথে নিলাম। এখন প্রথম পদের দিকে খেয়াল করো, সবগুলোর সাথে কি আছে 1/2, দেখো এখানে আজকে 1/2 আছে, 1/2 আছে, 1/2 আছে। তাহলে আমরা কি করব? 1/2টা কমন নিতে পারবো, তাহলে আমরা প্রথম পদ থেকে 1/2 কমন নিলাম। তাহলে আমাদের কি থাকছে দেখো 1/1 করলে কি হয়? 1 হয়, প্লাস 1/1 প্লাস 1/2, ঠিক আছে? প্লাস ডট ডট ডট। তাহলে এটা প্রথম ব্র্যাকেটের কাজ আমাদের শেষ। 1/2 কমন নিছি, সামনে কমন নিয়ে বাকিগুলো লিখলাম। এখন দেখো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যে ধারাটা আছে, ধারাটা একটু খেয়াল করলে দেখো 1 প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। এই ধারাটার মান আমরা কি জানি? e⁻1, তাই না? বা ই, ঠিক আছে? তো e⁻1 বা ই একই কথা। এই দ্বিতীয় ধারাটার মান হচ্ছে ই। আচ্ছা, এখন দেখো হাফ, প্রথম ধারাটা আবার দেখো একই, এই যে এই ধারাটা এবার কি প্রথমেই আছে, দেখো 1 প্লাস 1/1 প্লাস 1/2, এরপরে হলে কি হয়তো 1/3, তাই না? এইভাবে চলতেই থাকতো। তাহলে এই ধারাটার মানও কি ই, তাই না? তাহলে হাফ ইন্টু ই, আর এ পাশে প্লাস ই। এখন আমরা কি করব? লসাগু করব। তাহলে যদি লসাগু করি তাহলে ই প্লাস 2e ডিভাইডেড বাই 2, 3e ডিভাইডেড বাই 2, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা আমরা আরেকবার একটু দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই ধারাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতেছি যে এখানে লবের একটা ধারা আছে, আবার হরের নিচে একটা ধারা আছে, আবার আরেকটা কি আছে, এই লবের মধ্যে আবার আরেকটা ধারা আছে, ঠিক আছে? লবের মধ্যে কি আছে দেখো, প্রথম পদে আছে শুধু 1,
আর দ্বিতীয় পদে কি আছে 1 + 2, মানে দ্বিতীয় পদের উপাদান হচ্ছে 2টা। আবার তৃতীয় পদে দেখো কি আছে 1 + 2 + 3, তাহলে তৃতীয় পদের উপাদান 3টা। চতুর্থ পদে আছে 1 + 2 + 3 + 4, তো চতুর্থ পদের উপাদান আছে 4টা। তাহলে লব আছে, হর আছে, আবার লবের ভিতরে আবার আরেকটা ধারা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে n তম পদ, এই পুরো ধারাটার n তম পদ বের করা। তাহলে n তম পদ বের করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে আগে লবের n তম পদ বের করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো, এখানে লবের n তম পদ আমরা কি পাবো, এখানে লবের দেখো প্রথম পদ আছে 1, দ্বিতীয় পদ আছে 1 + 2, মানে 2টা উপাদানের যোগফল, তৃতীয় পদ আছে 1 + 2 + 3, 3টা উপাদানের যোগফল। একইভাবে তাহলে n তম পদে কি হবে 1 + 2 + 3 প্লাস ডট 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 n সংখ্যক পদের যোগফল, তাই না? দ্বিতীয় পদে 2টা পদের যোগফল, তৃতীয় পদে 3টা পদের যোগফল, চতুর্থ পদে 4টা পদের যোগফল। তাহলে কি n তম পদের, তাহলে কি nটা পদের যোগফল হবে 1 থেকে n পর্যন্ত সকল পদের যোগফল হবে। এটা কোথায় হবে, শুধু লবে। সেটাই করছে যে এখানে এই যে এই n তম পদের লব নিচে হচ্ছে 1 থেকে n সংখ্যক পদের যোগফল, 1 + 2 + 3 + 4 + ডট 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 n। তাহলে nটা পদের কি করছি আমরা, যোগফল নিছি। যোগফলের সূত্রটা আমরা যেটা জানি সেটা হচ্ছে n × n + 1 / 2। এটা আমাদের কি হলো, এটা হলো হচ্ছে লব। কিসের লব, n তম পদের লব। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের লব বের করলাম, এখন হর বের করতে হবে। তাহলে দেখো হরে কি আছে, হরে আছে যে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4। এখানে 1 এর নিচেও আমরা কি করতে পারি, একটা 1 লিখতে পারি। 1 এর নিচে 1 লেখা যায় না, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, তাই না? তাহলে 1 এর নিচে একটা 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে আমাদের হরে আছে ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4। তাহলে সেটাই আমরা করছি যে 1 2 3 4 এই ধারাটার n তম পদ। ঠিক আছে, এই ধারাটার n তম পদ দেখো, প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4। তাহলে n তম পদ কত হবে, n হবে। ঠিক আছে, তাহলে আমাদের হর হলো n। আচ্ছা, অতএব ধারাটির n তম পদ tn, n তম পদকে আমরা কি ধরে নিই, tn ধরে নিই। এখন tn এর আমরা লব বের করছি কত, n × n + 1/2। তাহলে n × n + 1/2 এর লব বের করছি। আর হরটা কি, হর হচ্ছে কি দেখো n বের করছি, তাই না? কিন্তু এখানে হর কি, প্রত্যেকটার সাথে কি ফ্যাক্টোরিয়াল আছে না, এই যে 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের হরে কি লিখতে হবে, যে nটা যেটা বের করছি সেটার সাথে কি দিতে হবে, একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। আচ্ছা, এটা করলাম। তাহলে আমাদের n তম পদ বের করলাম। এখন আমাদের এটা কিন্তু ক্যালকুলেশন করছি, সেটা হচ্ছে এই 2টা নিচে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমরা জানি কি 2 নাম্বার কি কাজ, 2 নাম্বার কাজ হচ্ছে n তম পদে লব n মুক্ত করতে হবে, মানে n তম পদের লব উপরের অংশটুকু থেকে n সরাইতে হবে। এখানে উপরের অংশ লব কি আছে, n × n + 1 আছে, তাই না? এখন এই nটা আমরা সরাবো, কিভাবে সরাবো সেই প্রসেসটা এখানে আমি দেখাইছি। ঠিক আছে, সেই প্রসেসটা একটু তোমরা দেখে নিও আরেক ভিডিও পেছন থেকে। আচ্ছা, তাহলে আমরা n মুক্ত করার পরে আমাদের কি ফর্মটা আসছে, 1/2 × n + 2 n - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n - 1 ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের n তম পদ। এটা কি, এই যে tn সমান, তাই না? তাহলে সেটা আমি একটু লিখে নিছি, tn সমান আমরা কি পাইলাম, 1/2 × n - 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n - 1 ফ্যাক্টোরিয়াল। এখন কি করতে হবে আমাদের 3 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপে যে tn এ n = 1 2 3 4 বসাইতে হবে। সেটা লিখছি যে n তম পদে n = 1 2 3 4 বসিয়ে পাই। আচ্ছা, এখন দেখো যখন n = আমরা 1 বসাচ্ছি তখন কি হচ্ছে, t1, তাহলে t1 n এর জায়গায় 1 বসলো, = 1/2 n - 2, তাহলে 1/2 n এর জায়গায় আমরা বসাইছি 1, তাহলে 1 - 2। আচ্ছা, প্লাস প্লাস, ঠিক আছে, 1/n - 1 ফ্যাক্টোরিয়াল, 1/n এর জায়গায় 1 বসাইছি, তাহলে 1 - 1 ফ্যাক্টোরিয়াল। আমি এটাকে ক্যালকুলেশন করে দেখো, 1 - 2, 1 - 2 মানে কি, -1, তাহলে 1/2 × -1 ফ্যাক্টোরিয়াল, আর প্লাস 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, তাহলে 1/0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমরা কি জানি যে মাইনাসকে ফ্যাক্টোরিয়াল করলে হয় ইনফিনিটি। ঠিক আছে, কারণ ইনফিনিটির সাথে কি 2 গুণ করলেও কি হয়ে যাবে, ইনফিনিটি, তাহলে 1/∞। আর এখানে তো 1/0 ফ্যাক্টোরিয়াল আছে। এখন 1/∞ অর্থ হচ্ছে 0। ওকে, আর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে কি, 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 0 কে ফ্যাক্টোরিয়াল করলে হয়ে যায় 1, তাহলে 1 / 1
1 ডিভাইডেড বাই 1, তাহলে কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, 1 কে 1 দ্বারা ভাগ করলে হয় 1, তাহলে 0 প্লাস 1। তো যখন আমরা x এর মান 1 বসালাম, তখন t1 হয়ে গেল 0 প্লাস 1। আচ্ছা, এখন t2 দেখি, যখন আমরা n এর মান 2 বসাইলাম, তখন হয়ে গেল t2। তাহলে দেখো এখানে 1/2 ইন্টু n মাইনাস 2, তাহলে হয়ে যাবে 1/2 ইন্টু 2 মাইনাস 2, কারণ n এর মান আমরা বসাইছি 2, প্লাস 1/n মাইনাস 1, তাহলে 1/2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আবার ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পর আমাদের আসছে 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0, এইটা আসছে হচ্ছে 1/1। একইভাবে 3 বসাইছি, 4 বসাই t3 t4 এর মান আমরা বের করছি। 4 নম্বর কাজ কি, এই t1 t2 t3 t4 আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, যেহেতু আমাদের যোগফল বের করতে বসে। তাহলে দেখো এখানে এই যে t1 এ দেখো প্রথম পদ দ্বিতীয় পদ, আবার t2 ও কি আছে, প্রথম পদ দ্বিতীয় পদ, t3 এরও কি আছে, প্রথম পদ আছে দ্বিতীয় পদ আছে, t4 এরও কি আছে, প্রথম পদ আছে আর দ্বিতীয় পদ আছে। তো আমরা কি করছি, প্রথম পদগুলো একসাথে যোগ করছি, তো প্লাস চিহ্ন দিয়ে আবার দ্বিতীয় পদগুলো একসাথে যোগ করছি। তো যোগ করার পরে আমরা প্রথম পদ থেকে -1/2 কমন নিছি, কমন নেওয়ার পরে আমাদের দেখছি মানে এই যে সূত্র যেটা মানে আমরা কি করছি, প্রথম পদগুলো আলাদা করছি, দ্বিতীয় পদগুলো আলাদা করছি। এখন দেখো এই যে প্রথম পদ থেকে আমরা কি করছি, হাফ কমন নিছি। আর দ্বিতীয় পদে একটা জিনিস খেয়াল করো যে 1 + 1/1 + 1/2 +1/3, এটা একটা সূত্রের মধ্যে পড়ে, সেই সূত্রটা হচ্ছে e⁻1 বা ই, ঠিক আছে। আবার প্রথম পদও যখন হাফ কমন নিছি তখন কি হয়েছে, আমাদের আরেকটা ই পাইছি, এখান থেকে লসাগু করে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন।